আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার অ্যাকুরিয়ামের মাছের খাবার যদি হঠাৎ করে শেষ হয়ে যায় বা আপনার আশেপাশে যদি কোনো অ্যাকুরিয়ামের দোকান না থাকে, তাহলে আপনি আপনার অ্যাকুরিয়ামের ফিশদের কি খাওয়াবেন বা কিভাবে খাওয়াবেন। সো আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো যে হোমমেড কিছু খাবার আছে আমাদের বাসার মধ্যেই, যেগুলো আমরা আসলে জানি না, বাট মাছদের খুবই পছন্দের খাবার সেগুলো। আমরা রেগুলার যে খাবারগুলো খাওয়াই থাকি, সো এগুলোর পাশাপাশি ওই খাবারগুলো খাওয়ালে মাছের কালার ইনহ্যান্স হয়, অনেক বেশি গ্লো করে, সো অনেক তাড়াতাড়ি বড় হয়। চেষ্টা করবেন রেগুলার খাবারের সাথে সাথে ওই খাবারগুলোও একটু করে দেওয়ার জন্য। আজকের ভিডিওতে সেই খাবারগুলো নিয়েই কথা বলবো। আশা করি যে আপনাদের কাছে ভালো লাগবে এই ভিডিওগুলো। তবে চেষ্টা করবেন এই খাবারগুলো প্রতিদিন না খাওয়ানোর জন্য, বা প্রতিনিয়ত কিন্তু এগুলো খাওয়ানো যাবে না। জাস্ট আপনার প্রবলেম হয়েছে, মাছের খাবার শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে খাওয়াতে পারেন, অথবা আপনি সপ্তাহে একদিন বা 2 দিন করে এই ফুডগুলা এক্সট্রা ভাবে খাওয়াতে পারেন, কারণ এগুলো খাওয়ালে আপনার মাছ অনেক দ্রুত বড় হবে এন্ড আপনার ফিশের যে হেলথ আছে সেটা অনেক বেশি ভালো থাকবে। তো আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকে বেল আইকনে প্রেস করবেন ফর নেভার মিস অ্যান আপডেট ফ্রম মাই ইউটিউব চ্যানেল। এন্ড আমাকে ফলো করতে ভুলবেন না ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। আজকের ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল কথা বলবো কেঁচো নিয়ে। কেঁচো আমাদের মাছদেরকে সপ্তাহে একদিন করে খাওয়ানো উচিত, অথবা মাঝে মধ্যে কেঁচো খাওয়ানো উচিত। আর আপনার যদি অ্যাকুরিয়ামের ফিশ ফুড শেষ হয়ে যায়, তাহলে আপনি কেঁচোটা আপনার ফিশদেরকে খাওয়াতে পারেন। যারা গ্রামে থাকে তাদের জন্য খুবই ইজি কেঁচো ম্যানেজ করা, বিকজ এটা মাটিতে থাকে আবার পানিতেও থাকে। তো মাটিতে অনেক সময় খুব ইজিলি পাওয়া যায় এই কেঁচোগুলো, তো চাইলে আপনারা এই কেঁচোটা খাওয়াতে পারেন। যারা সিটিতে থাকে তাদের ক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে, কিন্তু আশেপাশে যদি একটু খোঁজাখুঁজি করেন মাটির মধ্যে, তাহলে অবশ্যই পেয়ে যাবেন। এখন আবার ছাদ কৃষি আছে সবার, তো ছাদের মধ্যে কেঁচোটা অ্যাভেলেবেল পাওয়া যায়। সো চেষ্টা করবেন মাঝে মধ্যে কেঁচো খাওয়ানোর জন্য। আর যদি আপনার মাছের খাবার শেষ হয়ে যায়, তাহলে তো আপনার জন্য আরো বেটার একটা অপশন কেঁচো। এটা খাওয়াতে পারেন, খুবই ইজিলি খাওয়াতে পারবেন, এন্ড আপনার ফিশ অবশ্যই খাবে কেঁচো। 2 নম্বর কথা বলবো লেটুস নিয়ে। আমরা লেটুস পাতা খেয়ে থাকি, আবার লেটুস সালাদ হিসাবে খাই। এটা মাছকেও খাওয়াতে পারেন আপনি। লেটুস আমি সরাসরি দিতে বলবো না, এটা আপনি সিদ্ধ করে দিতে পারেন, অথবা এমনিও দিতে পারেন। যদি শ্রিম হয়, শ্রিম এটা এমনিই খেয়ে নিতে পারবে। যদি ফিশ হয় আপনার, তাহলে এটাকে একটু বয়েল করে দিলে বেটার হয়। 3 নম্বর কথা বলবো বয়েলড রাইস, সিদ্ধ ভাত। আমরা যে ভাতগুলো খাই সেই ভাতগুলোই মাছদেরকে খাওয়ানো যাবে, বাট এটা 2 দিনের বেশি যাবে না। সপ্তাহে আপনি 2 থেকে 3 বার খাওয়াতে পারেন। এটা বেশি খাওয়ালে মাছের বদহজম সৃষ্টি হবে, এন্ড মাছের যে ট্যাঙ্কটা আছে, ওয়াটার কোয়ালিটি, সেটা খুবই দ্রুত নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পানি প্রচুর পরিমাণে ঘোলা হয়ে যাবে। সো ডোন্ট ডু দিস। আপনি ভাত খাওয়াতে পারেন, এটা ভালো মাছের জন্য, কিন্তু বেশি পরিমাণে খাওয়াবেন না। বেশি খাওয়ালেই কিন্তু প্রবলেম হয়ে যাবে আপনার ফিশের, এবং ট্যাঙ্কটা খুব দ্রুত ময়লা হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন বেশি পরিমাণে ভাত খাওয়াবেন না, জাস্ট অল্প করে খাওয়াবেন। জাস্ট আপনার যদি খাবার শেষ হয়ে যায় শুধুমাত্র তাহলেই। বাট আপনি মাঝে মধ্যে শখ করেও খাওয়াতে পারেন মাছদেরকে, এমন না যে খাওয়ানো যাবে না। সো এটা ট্রাই করে দেখতে পারেন আপনারা। তো 4 নম্বরের কথা বলবো হচ্ছে স্প্রুট। তো এটা একটা অঙ্কুর জাতীয় খাবার, এটা আপনি আপনার মাছদেরকে খাওয়াতে পারেন, অথবা এটা পাতাকপি টাইপের একটা খাবার, চাইলে আপনারা আপনাদের মাছদেরকে খাওয়াতে পারেন, কিন্তু এটাকে বয়েল করে খাওয়াতে হবে আপনাদেরকে, তাহলে আপনাদের মাছ ইজিলি খেয়ে নিতে পারবে। 5 নম্বরের কথা বলবো গ্রিন পিস নিয়ে। এটা আমরা সবাই জানি গ্রিন পিস, তো এটা আমাদের মাছকে সচরাচর খাওয়ানো হয়ে থাকে। ম্যাক্সিমাম আমরা ফরেন কান্ট্রি গুলোতে দেখলেই বুঝতে পারবো, তারা কিন্তু তাদের মাছদেরকে গ্রিন পিস খুব ইজিলি খাওয়ায়, এন্ড তারা বয়েল করে খাওয়ায়, সিদ্ধ করে খাওয়ায়। তো আপনি যদি খাওয়াতে চান গ্রিন পিস, তাহলে আপনাকে অবশ্যই এটাকে বয়েল করে খাওয়াতে হবে। এন্ড আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। মাঝে মধ্যে যদি হঠাৎ করে আপনাদের অ্যাকুরিয়ামের খাবার শেষ হয়ে যায়, তাহলে আপনারা এই খাবারগুলো ইউজ করতে পারেন তাদের মাছদেরকে সাময়িক সময়ের জন্য, তাদের ক্ষুধা নিবারণের জন্য। এইটা দীর্ঘ সময় খাওয়ানো যাবে না, তো আপনি একটানা খাওয়াই যাচ্ছেন, এটা করা যাবে না। অবশ্যই চেষ্টা করবেন মাঝে মধ্যে এক্সপেরিয়েন্স করে দেখবেন এই জিনিসগুলো, এন্ড মাছদেরও একটু খাবারের মধ্যে পরিবর্তন নিয়ে আসা উচিত। আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের কাজে এসেছে। যদি কাজে এসে থাকে, ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডদের কাছে, যাতে ভিডিওটা তাড়াতাড়ি চলে যায়। এন্ড দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।